বেহুলার বাসর ঘর। এটা আসলে স্থানীয়ভাবে পরিচিত হলেও এর আসল নাম হচ্ছে গোকুল মেদ কিংবা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এটি গোকুল গ্রামের খননকৃত একটি প্রত্নস্থল। এর অবস্থান হচ্ছে বগুড়া সদর উপজেলার গোকুল গ্রামে অবস্থিত। এটার দূরত্ব হচ্ছে বগুড়া শহর থেকে 11 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এখানে একটি বৌদ্ধ স্তম্ভ রয়েছে। এই বৌদ্ধ স্তম্ভটি নির্মাণ করেন সম্রাট অশোক। এই স্তম্ভের উচ্চতা প্রায় 45 ফিট। চলুন জেনে আসি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মতে এই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর এর ইতিহাস সম্পর্কে। ওনাদের মতে জানা যায় বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর বা গোকুল মেদ সাধারণভাবে পরিচিত। এই প্রত্নস্থানটিতে 1934 থেকে 1936 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি বৌদ্ধ প্রকোষ্ঠের সমন্বয়ে 13 মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। এ মঞ্চের সমতল শিবদেশ প্রথম নির্মাণ যুগে একটি বৌদ্ধ উপাসনালয় নির্মিত হয়েছিল। এরপর সেন আমলে খ্রিস্টীয় 11 থেকে 12 শতক এ ধ্বংসাবশেষ একটি বর্গাকৃত শিব মন্দির নির্মিত হয়েছিল। পরবর্তীকালে এ মন্দিরের মেঝের উচ্চতা আরো বৃদ্ধি করা হয়। এ মন্দিরের কক্ষ থেকে প্রাপ্ত প্রত্ন নিদর্শনের মধ্যে রয়েছে একটি নরকঙ্কাল। এ মন্দিরে রয়েছে একটি ইটের নির্মিত গোলাকার গর্ত যার পরিধি 3.88 মিটার। এছাড়াও রয়েছে ষাঁড়ের প্রতিকৃতি উৎকীর্ণ একটি স্বর্ণপত্র ইত্যাদি। রয়েছে একটি শিবখণ্ড। অলঙ্করণের জন্য মন্দিরের জ্যামিতিক নকশা, ফুল, লতাপাতা, অলঙ্কৃত ইট ইত্যাদি ব্যবহৃত হয়েছিল। একসময় বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ হিসেবে উল্লেখ করেছিলেন। আবার কোন কোন গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবেও উল্লেখ করা হয়েছে। এটি নির্মাণ করা হয়েছিল প্রাচীন বাংলার রাজধানী মহাস্থানগড়কে বাহিরের শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। লোককথার মুখে শোনা যায় এই গোকুল মেধেই হয়েছিল বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এখন যে গোল স্তম্ভটি দেখতে পাচ্ছেন এখানেই হয়েছিল বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বাকি সব বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।